বুঝলেন, বিসিবি দেখলে আমার খবর আছে, প্রচুর ঝামেলা করবে। যে 0 পয়েন্টে আমি এসেছি, প্লাস আমি ফোন নিয়ে আমি সেভে ভিডিও করার চেষ্টা করবো আর আপনাদের কাছ থেকে তার কাটাটা দেখানোর চেষ্টা করবো। ভিডিও করা খুবই টাফ, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। তো গাইস দেখেন, ভারতের ভ্যান চলে যাচ্ছে, ওই যে দেখেন পতাকা দেখছেন, একদম তার কাটার পাশ দিয়ে ছোট্ট করে চিকন করে রাস্তা। হ্যালো গাইস, আই এম জাহিদ, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আছি বাংলাদেশের একদম শেষ সীমান্ত, যেটা আপনার চুয়াডাঙ্গা জেলার জয়নগর। সো গাইস, এখানে সীমান্ত একদমই কাছে, এই গ্রামের কাছে। আর এই গ্রামের ভিতর থেকে মনে করেন একটুখানি আসলে হেঁটে মাঠের ভিতর থেকে তার কাটা দেখা যায়। আর এই তার কাটা কতটুকু দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো গাইস চলেন, লেটস গো। আমি যেখানে দাঁড়াইছি একদম পুরা 0 পয়েন্ট, বাংলাদেশের একদম শেষ জায়গা আর কি, চুয়াডাঙ্গা জেলা জয়নগর, একদম শেষ সীমান্ত। আর এখানে বাংলাদেশ। সো গাইস, এই যে দেখছেন এখানে বাংলাদেশ, আর ওই যে ইন্ডিয়া, আমার পেছন দিকে ইন্ডিয়া। আর আমরা যারা এখানে বসবাস করি গ্রামে, একদম ভারত বাংলাদেশ মানুষ একদম মিশামিশি করে চাষ, মিলে জুলে চাষ করা হয়, কোনো রকম সমস্যা নেই। আর যে যার মতো চাষ করে এই মাঠে ঘাটে। সো আমরা যেখানে নামাজ পড়ি গাইস, এখানে কিন্তু পুরো ইন্ডিয়ার একদম পাশে, মানে এক সাইডে তার কাটা, এই যে এই সাইডে তার কাটা। সো এই সাইডে আমরা নামাজ পড়া হয় গাইস। আমরা যেখানে নামাজ পড়ি, এই নামাজ পড়া জায়গাটা আপনাদের সুন্দর করে দেখাই। দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে জয়নগরে যারা বসবাস করে, আমরা এখানে সবাই হচ্ছে নামাজ পড়া হয়। সো 0 পয়েন্ট হয় বিধায় এটা আপনার হচ্ছে বিজিবিতে করতে দিইনি, প্লাস বিএসএফ এরও মনে করেন যে একটু ঝামেলা ছিল। তো এখানে একটা মিনার হওয়ার কথা ছিল, এখন হয়নি, আর এখন হবে কিনা তাও জানি না। আর এটা একদম পুরা 0 পয়েন্ট গাইস, দেখছেন। আর এটা হচ্ছে ঈদগাহটা দেখেন কত সুন্দর করে ঘেরা হয়েছে। তো এখানে আমরা মনে করেন যে ঈদের সময় নামাজ পড়তে আসি, আর নামাজ পড়ার পরে আমাদের জয়নগর বর্ডার, আর এই বর্ডারে মনে করেন নামাজ পড়ার পরে ওই যে আপনার হচ্ছে জাতিদের জন্য, যারা পাসপোর্টধারী, যারা ইন্ডিয়ায় যায় তাদের জন্য সুন্দর করে রাস্তা করা হয়েছে। এখান থেকে আমরা ওই দেখা যাচ্ছে বর্ডারে ছবি তোলার পরে আমরা সব চলে যাই, কোনো রকম সমস্যা নেই। আমরা সম্মিলিতভাবে এখানে মনে করেন বসবাস করছি। আর আমাদের গ্রামটা একদম মনে করেন সীমান্ত এলাকা। সো গাইস, একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার তার কাটা, একদম তার কাটা কাছ থেকে দেখানোর চেষ্টা করবো, মানে একদম পুরা কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। সো আমি যে এখানে আছি, এখানে কিন্তু আসা নিষেধ, বিজিবিরা একটু ঝামেলা করে। তো আমি একটা অপোজিট সাইডে আছি, ঠিক আছে। এখানে বিজিবি অত দেখা মানে দেখবে না, ঠিক আছে। তারপর আমি সেভে ভিডিও করার চেষ্টা করবো আর আপনাদের কাছ থেকে তার কাটাটা দেখানোর চেষ্টা করবো। গাইস দেখেন, এই যে আমি চলে এসেছি, ওই যে দেখেন তার কাটা, এখানে মনে করেন একদম কাছ থেকে তার কাটা দেখবো। আর আমি সাবধানে কথা বলা লাগবে গাইস, কারণ কখন বিজিবি চলে আসে, মানে এখানে ভিডিও করা খুবই টাফ। তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করতেছি গাইস, বুঝলেন, খুবই জটিল। তো আমাদের এই যে সামনের দিকে গাইস আমরা নামাজ পড়ি, আর এই যে পেছনের দিকে দেখছেন তার কাটা গাইস, ওই যে তার কাটা দেখছেন, ওখানে কিন্তু লোকজন আছে গাইস। এখানে বাংলাদেশের রাস্তা আছে, ওই সোজা সোজা রাস্তা আছে। আর ওই সাদা মতো দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে পিলার, ওটা ভারত বাংলাদেশের পিলার, ওটা হচ্ছে সীমান্ত। আর এই সীমান্ত সোজা করে গিয়ে ওই যে দেখছেন তার কাটা, এই যে গাছপালায় সেই গেছে গাইস, দেখেন ওই যে গাছপালা। আমি বেশি দূর গিয়ে দেখানোর মতো সম্ভব না, ঠিক আছে। যদি সম্ভব হতো আমি অবশ্যই গিয়ে দেখাতাম, কারণ এখানে মনে করেন যে বর্তমানে বর্ডারের যে অবস্থা, যাওয়া অসম্ভব আমার। সো গাইস, আমি এখানে ফোন নিয়ে ভিডিও করছি, কত রিক্সে ভিডিও করছি আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর রিক্স। সো এখানে দেখেন এই যে এই ধানের ভুঁইটা একদম লাস্ট, আর ওই যে তার কাটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে মনে করেন যে বাংলাদেশ, এই দেখেন। মানে বিজিবি যদি দেখে গাইস, বুঝলেন, বিজিবি দেখলে আমার খবর আছে, প্রচুর ঝামেলা করবে। যে 0 পয়েন্টে আমি এসেছি, প্লাস আমি ফোন নিয়ে এসেছি। আর একটু হাওয়া তো শব্দ হতেছে, দেখেন প্রচুর হাওয়া, মাঠে বিশাল হাওয়া। এর এখানে আসা প্রচুর রিস্ক, হ্যাঁ। আর এই মাঠে এসে কেউ এখনো ভিডিও করি না, আমি এই প্রথম। আর আপনাদের তার কাটাটা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। আমি তো মনে করেন যে তার কাটার কাছে যেতে পারবো না, তবে দূর থেকে যতটুকু চেষ্টা আর কি ততটুকু আমি দেখাতে পারবো, এর বেশি না। কারণ আমার তো পাসপোর্ট নেই, বিনা পাসপোর্টে আমি ইন্ডিয়ায় গিয়েছি, কিন্তু একদম এটা হচ্ছে মাঠের ভিতরে, আর মাঠের ভিতরে ফোন নিয়ে আসা একদম নিষেধ, ঠিক আছে, যেহেতু 0 পয়েন্ট। আর এখানে প্রচুর নিয়ম কারণ আছে, আর নিয়ম ভঙ্গ করলে মনে করেন যে খবর আছে। যে দেখছেন তার কাটা, এটা গাইস কিন্তু তার কাটা। আর ওর পাশ দিয়ে মনে করেন যে ইন্ডিয়া যাওয়ার রাস্তা আছে আর কি, প্রচণ্ড হাওয়া। তো এই মাঠে হুটহাট করে কেউ আসতে পারে না। আমাদের বাংলাদেশের হচ্ছে অ্যাভেলেবেল মানুষ, সব চাষাবাদ, ভারত বাংলাদেশ একসাথেই সব চাষাবাদ হচ্ছে, মানে একদম আলির সাথে। মানে এই যে বাংলাদেশের জমি, এই হচ্ছে ভারতের জমি, কোনো রকম সমস্যা নেই। কিন্তু মনে করেন যে মোবাইল নিয়ে আসা বিকালের দিকে প্রচুর ঝামেলা দেখায়। দেখেন ওই যে তার কাটা, এর পাশ দিয়ে চিকন করে রাস্তা আছে, হ্যাঁ, এই যে তার কাটা, এর পাশ দিয়ে চিকন করে রাস্তা আছে, সোজা ভারতে চলে যাবে, একদম সোজা। আর এই যে বাংলাদেশের মানুষ চাষাবাদ করেছে, আমাদের এখানে চাষাবাদ আছে আসি, কিন্তু বিকালের টাইমে হুট করে ফোন টোন নিয়ে এসে ভিডিও করা এটা অসম্ভব গাইস, ঠিক আছে। একদমই সব কিছু নিষেধাজ্ঞা জারি।
কোনো রকম সম্ভব না। তো গাইস দেখেন ভারতের ভ্যান চলে যাচ্ছে, ওই যে দেখেন পতাকা দেখছেন, একদম তার কাটার পাশ দিয়ে ছোট্ট করে চিকন করে রাস্তা আছে। যারা পাসপোর্টবাহী, যাদের পাসপোর্ট আছে, ভিসা আছে, তারা ইন্ডিয়া যেতে পারে। এইসব ভ্যানে করে সবাই যায়। ভয় ভয় লাগছে, ঠিক আছে। মাঠে হুটহাট করে এসে ফোন দিয়ে ভিডিও করা মনে করেন যে প্রচুর ঝামেলা, খুব ভয় ভয় আছে। সো গাইস অবস্থা বেশি ভালো না, আর এখানে মনে করেন বেশি থাকাও যাবে না, কারণ হচ্ছে আপনার সীমান্তবর্তী এলাকা, যেহেতু মনে করেন বিজিবি বিএসএফ কখন চলে আসে বলা যায় না। আমার যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে যেতে হবে, কারণ ফোন নিয়েছি তো, ফোন নিয়ে আসলে আরো বেশি ঝামেলা, বুঝলেন বর্ডার। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অন্য কোনো ভিডিও দেখাবে। আল্লাহ হাফেজ।